হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের এই পিঙ্ক কালারের টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। কিভাবে আমি এটা বানিয়েছি চলুন দেখাই। এখানে আমি 1.75 mm এর একটি কুশি কাটা নিয়েছি এবং 3 প্লাইয়ের দুটি কালারের উল নিয়েছি। চলুন শুরু করা যাক। এখানে দেখুন, প্রথমে আমি সবুজ রঙের উলটি দিয়ে একটি স্লিপ নট তৈরি করে নিচ্ছি। একটি স্লিপ নট আমি তৈরি করে নিলাম। এখন এখানে আমি 8টি চেন তৈরি করব। 1 2 3 4 5 6 7 8 8টি চেন আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন এই যে প্রথমে যে চেনটি করেছিলাম, এই 1 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। দেখুন, একটি রিং আমার এখানে তৈরি হয়েছে। এখন এখানে আমি প্রথমে 3টি চেন করব। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরব। এখন এই যে 8টি চেনের রিং আমি তৈরি করেছি, এই রিংয়ের মধ্যে আমি একটি একটি করে ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি সর্বমোট 24 বা 24টি ডবল ক্রোচেট তৈরি করব। এবং দেখুন, এই যে বাড়তি উলটি রয়েছে, এটিকে আমি এই চেন রিং এর সঙ্গে ঘুরিয়ে ঘুরিয়ে হাইট করে দিচ্ছি। এখানে আমি 24টি ডবল ক্রোচেট করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, এখানে আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম, অর্থাৎ প্রথম ডবল ক্রোচেট যাকে ধরেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিচ্ছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো আর একটি চেনকে একটি গ্যাপের জন্য রাখলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। একটি চেন, পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। আগের লাইনে আমার 24টি ডবল ক্রোচেট ছিল, এই লাইনেও আমার 24টি ডবল ক্রোচেটের ওপরে 24টি ডবল ক্রোচেটই তৈরি হবে, কিন্তু আমি মাঝখানে একটি করে চেনের গ্যাপ দেব। এই যে দেখুন, এইভাবে আমি 24টি ডবল ক্রোচেট তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি একটি চেন করে নিচ্ছি। এখন প্রথমে যে আমি 4টি চেন করেছিলাম, প্রথম দিক থেকে 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি এবং একটি চেন গ্যাপের জন্য রেখে দিলাম। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টি চেন করে নিলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটের ওপরে একটি ডবল ক্রোচেট করব। এখন পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে, সেখানে একটি ডবল ক্রোচেট করে নেব। এখন পরের ডবল ক্রোচেটের ওপর একটি ডবল ক্রোচেট করে নিলাম। চেনের গ্যাপে একটি ডবল ক্রোচেট করে নিলাম। দেখুন, প্রত্যেকবার আমি প্রত্যেক ডবল ক্রোচেটের ওপর একটি করে ডবল ক্রোচেট করছি এবং পরের যে একটি চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে আমি একটি করে ডবল ক্রোচেট করে নিচ্ছি। চেনের গ্যাপে একটি করে ডবল ক্রোচেট এবং ডবল ক্রোচেটের ওপর একটি করে ডবল ক্রোচেট করে আমি পুরো লাইনটি কমপ্লিট করে নিলাম। এখন দেখুন, এখানে আমি এই যে প্রথমে 3টি চেন করেছিলাম, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন, এখানেই আমি প্রথমে 3টি চেন করলাম। এই 3টি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে বা সেম জায়গাতে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিলাম। প্রথম ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি চেন করে নিলাম। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক 3 নম্বরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। এখন 2টি চেন করে নেব। এখন পরের ডবল ক্রোচেটটি স্কিপ করব। তারপরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2। 2টি ডবল ক্রোচেট করে নিলাম। আবারও 2টি চেন করে পরের ডবল ক্রোচেটটিকে স্কিপ করছি এবং ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2টি করে চেন করছি। এখন দেখুন, আবারও পরের ডবল ক্রোচেটটি স্কিপ করে ঠিক তার পরের ডবল ক্রোচেটের ওপরে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখানে 2টি চেনও করে নিয়েছি। এখন এখানে যে প্রথমে 3টি চেন করেছিলাম, 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটি চেন করে আমি এই সুতোটিকে কেটে দেব। দেখুন, এখানে আমি পিঙ্ক কালারের উল্টি জয়েন্ট করছি। আমার যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই গ্যাপের মধ্যে একটা সিঙ্গেল ক্রোচেট করে আমি
পিঙ্ক কালারের উল্টে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি দুইটি চেন করলাম, একটি সিঙ্গেল ক্রোচেট, দুইটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন এই দুইটি যে চেনের গ্যাপ আছে এই সেম গ্যাপের মধ্যে আমি আরো দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। দুইটি চেন, একটি সিঙ্গেল ক্রোচেট, একটি ডবল ক্রোচেট, আরো দুইটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন একটি চেন করলাম। এখন পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করব। 2 3, তিনটি ডবল ক্রোচেট করলাম। আবারও একটি চেন করে নিয়ে পরের যে দুইটি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করব। একটি চেন করব, পরের দুইটি চেনের গ্যাপে আবারও আমি তিনটি করে ডবল ক্রোচেট করে নেব। এই যে দেখুন পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। একটি চেন করেছি। এখন এই যে প্রথমে যে দুইটি চেন করেছিলাম এই 2 নম্বর চেনের ওপর একটা স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি। তিনটি চেন, একটি ডবল ক্রোচেট। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে এই দুইটি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2, তিনটি চেন ধরে আমার তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট হলো। এখন দেখুন এখানে একটি চেনের গ্যাপ ছিল, সেখানে আমি এখন দুইটি চেনের গ্যাপ করলাম। এখন পরের যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে এই তিনটি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3। এখন দেখুন আগের লাইনে এখানে আমি দুইটি চেন করেছি, এখন এইখানে আমি একটি চেন করব। আবারও দেখুন পরের যে তিনটি ডবল ক্রোচেট রয়েছে তিনটি ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। আগের বারে আমি একটি চেন করেছি, এখন দুইটি চেন করব। 1 2। এখন পরের তিনটি ডবল ক্রোচেটের ওপরে আমি তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। আগের বারে দুটো চেন করেছি, এখন একটি চেন করে নিলাম। আবারও তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট করছি। এখন দুইটি চেন করব। দেখুন একটু আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট করেছি, তারপরে দুইটি চেন করেছি, তারপরে আবার দেখুন পরের তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট, একটি চেন, আবার তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট, দুইটি চেন, আবার তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট, একটি চেন, আবার তিনটি ডবল ক্রোচেটের ওপরে তিনটি ডবল ক্রোচেট, এখন দুইটি চেন করেছি। এই যে এই সেম ডিজাইন ফলো করেই দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে আগের বারে আমার দেখুন দুইটি চেন আছে, তাই আমি এখন একটি চেন করে নিলাম। এখন 3 নম্বর চেনের মধ্যে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে এটাকে জয়েন্ট করে দিলাম। এখন এখানেই আমি প্রথমে তিনটি চেন করে নিচ্ছি। তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন আরো যে দুইটি ডবল ক্রোচেট আমার রয়েছে এই দুইটি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নেব। মোট আমার তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল ক্রোচেট তৈরি হবে। তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল ক্রোচেট করে নিলাম। এখানে দুইটি চেনের গ্যাপ রেখেছিলাম, এখন এখানে আমি তিনটি চেনের গ্যাপ করে দিলাম। এই যে এখন আবারও পরের তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখন এখানে এই যে একটি চেনের গ্যাপ রয়েছে, এখানে আমি একটি চেনেরই গ্যাপ রাখবো। এখন পরের তিনটি ডবল ক্রোচেটের উপরে আবারও আমি তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। এখানে একটি চেনের গ্যাপ রেখেছি, এখন তিনটি চেন করব। তিনটি চেনের গ্যাপ করে নিলাম। এখন পরের তিনটি ডবল ক্রোচেটের উপরে আবারও আমি তিনটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3। এখন আবারও একটি চেনের গ্যাপ করব। এখন পরের তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3। তিনটি চেন করব। এই যে দেখুন প্রথমে তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল ক্রোচেট করেছি, তিনটি চেন করেছি, আবার তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি চেন, তিনটি ডবল ক্রোচেট, একটি চেন, আবার তিনটি ডবল ক্রোচেটের উপরে তিনটি ডবল ক্রোচেট, তিনটি চেন, তিনটি ডবল ক্রোচেটের উপর তিনটি ডবল ক্রোচেট, একটি চেন, একবার 3 বার করে চেন করেছি, একবার করে চেন করেছি। এইভাবে আমি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন দেখুন এখানেই আমি প্রথমে তিনটি চেন করে নিলাম। এই তিনটি চেনকে আমি একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে দুইটি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটি একটি করে দুইটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। টোটাল 3টি ডবল ক্রোচেট এখানে আমার হলো।
এখন দেখুন এখানে আমি আগের লাইনে 3টি চেনের গ্যাপ রেখেছিলাম, এখানেও আমি 3টি চেনেরই গ্যাপ রাখলাম। এখানে চেন বাড়ালাম না। এখন পরের 3টি ডবল ক্রোচেটের উপরে আবারও আমি 3টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3, 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট করলাম। এখন আবারও একটি চেনের গ্যাপ করলাম। এখন পরের যে 3টি চেনের 3টি ডবল ক্রোচেট রয়েছে সেই 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 3টি চেন করব, পরের 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3, 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন আবারও একটি চেন করে নিয়ে পরের 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন আবারও 3টি চেন করব, পরের 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নেব। 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করেছি, 3টি চেন, ডবল ক্রোচেটের উপরে ডবল ক্রোচেট, একটি চেন, আবারও 3টি ডবল ক্রোচেট, 3টি চেন, 3টি ডবল ক্রোচেট, একটি চেন, 3টি ডবল ক্রোচেট। এই সেম ডিজাইনটি ফলো করে দেখুন আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3 নম্বর চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন দেখুন এখানেই আমি 3টি চেন করছি। এই 3টি চেনকে একটি ডবল ক্রোচেট ধরবো। এখন পরপর আরও যে 2টি ডবল ক্রোচেট রয়েছে তার উপরে একটি একটি করে 2টি ডবল ক্রোচেট করে নিলাম। টোটাল 3টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিলাম। এখন এই যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই 3টি চেনের গ্যাপের মধ্যে আমি 5টি ডবল ক্রোচেট তৈরি করব। 1 2 3 4 5, 5টি ডবল ক্রোচেট এখানে করে নিলাম। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে এই 3টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, টোটাল আমার এখানে 11টি ডবল ক্রোচেট তৈরি হয়েছে। এখন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে এই একটি চেনের গ্যাপের কাছে একটি চেনের গ্যাপই রাখবো। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে এই 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট, 3টি চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট আর 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। দেখুন প্রথম 3টি ডবল ক্রোচেটের উপরে 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন চেনের গ্যাপে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন পরের যে 3টি ডবল ক্রোচেট রয়েছে এই 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখানেও তাহলে আমার টোটাল 11টি ডবল ক্রোচেট তৈরি হলো। একটি চেন করে নিলাম। এখন পরের 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 1 2 3, দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে এই যে 3 নম্বর যে চেনটি আছে এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানে একটু লক্ষ্য করবেন এখানে আমি প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করব, সেই জন্য দেখুন এখানে প্রথমে আমি 2টি চেন করে নিয়েছি। 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি হাফ ডবল ক্রোচেট করব। এখন এই 2টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখানে প্রথম ডবল ক্রোচেটটিকে স্কিপ করলাম। এখন আমি এই যে মাঝখানে 7টি ডবল ক্রোচেট রয়েছে এই 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3 4 5 6 7, 7টি ডবল ক্রোচেট এখানে আমি করে নিয়েছি। এখন এই যে শেষের 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করব। প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে একটি হাফ ডবল ক্রোচেট করলাম। এই 3টি সুতোকে এখন একসাথে ফেলে দিলাম। এই যে দেখুন দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ হচ্ছে, একটি পাতা ডিজাইন এখানে তৈরি হচ্ছে। এখন এখানে আমি দেখুন একটি করে চেন করছিলাম, সেখানে আমি এখন 10টি চেন করব।
এখানে আমি টোটাল 10টি চেন করে নিলাম। এখন এই যে পরের যে 11টি ডবল ক্রোচেট রয়েছে তার প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটিকে স্কিপ করব। সেই জন্য আমি কি করব, প্রথম দুইটি ডবল ক্রোচেটের ওপরে দুইটি হাফ ডবল ক্রোচেট করব। প্রথম হাফ ডবল ক্রোচেটের ওপরে হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরেও একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আবারও পরপর 7টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 2 3 4 5 6 7 7টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের যে এই 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের ওপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করব। এখন এই যে 3টি সুতো রয়েছে এই 3টি সুতোকে আমি একসাথে ফেলে দিলাম। এখন আবারও 1 2 3 4 5 6 7 8 8 9 10 10টি চেন করে নিলাম। এখন এখানে এই যে 11টি ডবল ক্রোচেট রয়েছে দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। সেই জন্য এখানে প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন পরপর 7টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 7টি ডবল ক্রোচেট করে নেব। শেষের 2টি ডবল ক্রোচেটকে একসাথে করব। দেখুন এইভাবে পুরোটাই কমপ্লিট করে নিলাম। এখন এখানে যে প্রথম যে 2টি হাফ ডবল ক্রোচেট ছিল তার উপরের চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম। এখন এখানেও আবারও 2টি চেন করলাম। এই 2টি চেন একটি হাফ ডবল ক্রোচেট। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি হাফ ডবল ক্রোচেট করব। এখন এই 2টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এই মাঝখানে পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে আমি একটি একটি করে 5টি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। 1 2 3 4 5 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে শেষের 2টি ডবল ক্রোচেট রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। 1 2 এই 3টি সুতোকে এখন একসাথে ফেলে দিলাম। এইভাবে দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ হলো। এখন এখানে দেখুন আমি প্রথমে 4টি চেন করেছি। এই 4টি চেন করে এই যে 10টি ডবল ক্রোচেট 10টি চেনের গ্যাপ রয়েছে এই 10টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করলাম। এখন আবারও আমি 4টি চেন করে সেম গ্যাপের মধ্যে আরো একটি ডবল ক্রোচেট তৈরি করে নিচ্ছি। এখন আবারও 4টি চেন করব। 1 2 3 4 4টি চেন করে নিলাম। এখন এখানেও দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট আমি স্কিপ করব। সেই জন্য প্রথম ডবল ক্রোচেটের ওপরে একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের ওপরেও একটি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এই যে মাঝখানের পরপর 5টি ডবল ক্রোচেটের ওপরে একটি একটি করে 5টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 2 3 4 5টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। 1 2 এখন এই 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। আবারও 4টি চেন করব। 1 2 3 4 পরের 10টি চেনের গ্যাপ রয়েছে তার মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। 4টি চেন সেম গ্যাপের মধ্যে আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। 4টি চেন। এখন পরের আবারও আমি দুই সাইড থেকে 2টি ডবল ক্রোচেট স্কিপ করব। দেখুন বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এখন এখানে প্রথমে যে 2টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার উপরের চেনে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এই যে জয়েন্ট করে দিচ্ছি। এখন আবারও দেখুন এখানে আমি 2টি চেন করব। 1 2 এই 2টি চেনকে আমি একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি ডবল ক্রোচেট হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই 2টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন মাঝখানে দেখুন 1 2 3 এই 3টি ডবল ক্রোচেটের উপরে আমি একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নেব। 1 2 3 3টি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের 2টি ডবল ক্রোচেট রয়েছে সেই 2টি ডবল ক্রোচেটের উপরে আমি 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি।
এখন এখানে আবারও 4টি চেন করব, 2 3 4, 4টি চেন করে পরের যে দেখুন প্রথম যে ডবল ক্রোচেটটি রয়েছে এই প্রথম ডবল ক্রোচেটের ওপরে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করব। এখন 2টি চেন করব, 1 2। এখন এই যে মাঝখানে 4টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট তৈরি করে নেব। এখন 4টি চেন করব, 1 2 3 4। সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এই যে দেখুন, এখন আবারও 2টি চেন করব, 1 2। এখন পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নেব। এখন 4টি চেন করব, 2 3 4, 4টি চেন করে আবারও এইখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেটটিকে স্কিপ করব, সেই জন্য প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে একটি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই 3টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আবারও মাঝখানের পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন এই যে 2টি লাস্ট পড়ে রয়েছে এই 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। এখন আবারও 4টি চেন করব, 1 2 3 4, 4টি চেন করে নিলাম। এখন প্রথম ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন। এখন মাঝখানে 4টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, 4টি চেন। সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করছি, এখন 2টি চেন। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে একটি ডবল ক্রোচেট রয়েছে সেই একটি ডবল ক্রোচেটের উপর একটি ডবল ক্রোচেট করে নিলাম, 4টি চেন। এখন আবারও এখানে প্রথম এবং শেষের ডবল ক্রোচেট দুটোকে স্কিপ করব, সেই জন্য প্রথম এবং সেকেন্ড ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নিচ্ছি। পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে একটি একটি করে 3টি ডবল ক্রোচেট করব এবং শেষের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। এই যে দেখুন, এই সেম ভাবেই আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করে নিলাম। এখন এখানে দেখুন, আমি প্রথমে যে 2টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার উপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে আমি এই রাউন্ডটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আবারও 2টি চেন করব, 2টি চেন হাফ ডবল ক্রোচেট। পরের ডবল ক্রোচেটের উপরে আমি একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন 2টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন এইখানে দেখুন মাঝখানে আমার একটি ডবল ক্রোচেট রয়েছে, এই একটি ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন এই যে 2টি শেষের ডবল ক্রোচেট রয়েছে এই 2টি শেষের ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করে নেব। 3টি সুতোকে ফেলে দিলাম। এখন আবারও 4টি চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব। এখন এখানে আমি 2টি চেন করব, 1 2। এখন পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করব, আবারও 2টি চেন করব, 1 2। এখন এই যে মাঝখানে 4টি চেনের গ্যাপ রয়েছে এখানে প্রথমে একটি ডবল ক্রোচেট করব। এখন এখানে 4টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করব। এখন 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 4টি চেন। চারটি চেন করে নিচ্ছি, 1 2 3 4, 4টি চেন করে আবারও এখানে প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। তিনটে সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন মাঝখানের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের 2টি ডবল ক্রোচেটের উপরে আমি
দুইটি হাফ ডাবল ক্রোচেট করে নিচ্ছি, তিনটি সুতোকে একসাথে ফেলে জয়েন্ট করে দিলাম। এই যে দেখুন এইরকম দেখতে হচ্ছে ডিজাইনটি। এখন আবারও এখানে আমি 4টি চেন করব, 3 4 4টি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব, 2টি চেন। এখন পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 4টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন করে নেব, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। এখন আবারও 4টি চেন করব। এখন সেম ভাবে এপাশেও প্রথম 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করব এবং শেষের 2টি ডবল ক্রোচেটের উপরে 2টি হাফ ডবল ক্রোচেট করব। এই সেম ভাবেই আমি পুরো রাউন্ডটি দেখুন কমপ্লিট করে নিলাম। এখন দেখুন এখানে আমি এই যে প্রথমে 2টি হাফ ডবল ক্রোচেট করেছিলাম তার উপরের চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিচ্ছি। এখন এই রাউন্ডটি আমার শেষ রাউন্ড চলছে। প্রথমে 2টি চেন করলাম, 2টি চেন একটি হাফ ডবল ক্রোচেট ধরবো। এখন এই যে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে তার উপরে আমি একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এখন শেষের ডবল ক্রোচেটের উপরে একটি হাফ ডবল ক্রোচেট করে নিলাম। এই 3টি হাফ ডবল ক্রোচেটকে আমি একসাথে জয়েন্ট করে দেবো। এখন এই দেখুন এপাশ থেকেও ডবল ক্রোচেট স্কিপ হয়েছে, এপাশ থেকেও ডবল ক্রোচেট স্কিপ হয়েছে। একটি পাতার ডিজাইন, সুন্দর একটি পাতার ডিজাইনও কমপ্লিট হয়ে গেল এখানে দেখুন। এখন এখানে আবারও আমি 4টি চেন করব, 1 2 3 4 4টি চেন করে পরের যে ডবল ক্রোচেটটি রয়েছে এই ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন করব, আগের লাইনটি এইখানে যেভাবে করেছি সেম ভাবেই করছি। দেখুন 2টি চেন করে নিলাম, করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, আবারও 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। এখন এখানে 2টি আবার চেন করব, করে পরের যে 4টি চেনের গ্যাপ রয়েছে এই গ্যাপের মধ্যে প্রথমে আমি একটি ডবল ক্রোচেট করে নিলাম। এখন 4টি চেন করে নিচ্ছি, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নিচ্ছি। এখন 2টি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট। 4টি চেন করব এখন, 1 2 3 4 4টি চেন করে নিলাম। এখন পরপর 3টি ডবল ক্রোচেটের উপরে আমি 3টি হাফ ডবল ক্রোচেট করে এই পাতার ডিজাইনটিকে ক্লোজ করে দিচ্ছি। 2 3 এই 4টি সুতোকে একসাথে ফেলে দিলাম। এখন আবারও 4টি চেন করে নিচ্ছি, 1 2 3 4 4টি চেন করে পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন। এখন এই যে 4টি চেনের গ্যাপ রয়েছে, 4টি চেনের গ্যাপের মধ্যে প্রথমে একটি ডবল ক্রোচেট করব, তারপরে 4টি চেন করব, সেম গ্যাপের মধ্যে আমি আরো একটি ডবল ক্রোচেট করে নেব। এখন 2টি চেন করব, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট করে নিলাম, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 2টি চেন, পরের ডবল ক্রোচেটের উপরে একটি ডবল ক্রোচেট, 4টি চেন। এই যে দেখুন এটাই শেষ রাউন্ড। এখানে দেখুন আমি একটু বলে দিচ্ছি ভালোভাবে, এখানটায় একটি পাতা ডিজাইন আমি এখানে কমপ্লিট করেছি। আর এখানে দেখুন প্রথমে আমি এখানে 2টি ডবল ক্রোচেট করেছি, তারপরে পরের লাইনে আমার 1 2 3 4 4টি ডবল ক্রোচেট হয়েছে, তারপরের লাইনে 1 2 3 4 5 6 6টি ডবল ক্রোচেট হয়েছে, তারপরের লাইনে 1 2 3 4 5 6 7 8 টোটাল 8টি ডবল ক্রোচেট হয়েছে। আর এই পাতার এখানে 3টি হাফ ডবল ক্রোচেট করে জয়েন্ট করে দিয়েছি। বন্ধুরা দেখুন আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি এই রাউন্ডটি।
এখন এখানে আমি আপনাদের জয়েন্ট করা দেখাবো। এখানে আমি 4টি চেন করে নিয়েছি। এখন এইখানে যে 3টি হাফ ডাবল ক্রোচেট একসাথে করেছিলাম, ঠিক তার উপরের চেন একটা স্লিপ স্টিচ দিয়ে আমি এটিকে জয়েন্ট করে দিলাম। এখন এখানে আমি আরো একটি চেন করে এই সুতোটাকে কেটে দিচ্ছি। এই যে এখন এই বাড়তি সুতোটি আমি কুশি কাটা দিয়ে কিছুটা পিছন দিকে টেনে নিয়ে হাইট করে দেব। বন্ধুরা, আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।